মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা এটা কিন্তু আমার ডিউটি হয়ে গেছে এখন। আর এই ডিউটিটা আমার প্রতিদিন পালন করতেই হয়। শুধু যে এই ডিউটিটাই করি সেটা কিন্তু একদমই না, এর সাথে কিন্তু আমার সংসারের সমস্ত কাজ আমাকে করতে হয়। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি ছিল, আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কিন্তু মেয়েকে নিয়ে গেছিলাম স্কুলে। আর স্কুলে যাওয়ার সময় তো বৃষ্টি ছিলই, আসার সময়ও জানো তো অনেক বৃষ্টি পড়ছিল, তাই বড়মশাই তো আমাকে আনতে যেতে পারে নাই, তাই কিন্তু আমরা টোটো করে বাড়ি ফিরছিলাম। সকালবেলা কিন্তু সকালের জলখাবারটা আমি করে মেয়েকে নিয়ে স্কুলে যাই, আর স্কুল থেকে এসে কিন্তু দুপুরে রান্নাটা করি। তবে আজকে দেখে এসে মা কিন্তু রান্নাটা করে ফেলেছে, তাই আর রান্নাঘরটা একটু অগোছালো হয়েছিল, সেটাই কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আমাদের বাড়িতে উনানে রান্না হয়, আর উনানে কিন্তু রান্না করলে উনানটা কিন্তু প্রচণ্ড নোংরা হয়ে যায়, আর উনানটা এত পরিষ্কার করে ঝাড় দিয়ে এখন পুরো ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। যেহেতু আমাদের রান্নাঘরটা মাটির, তাই ঝাড় দেওয়ার সময় কিন্তু প্রচণ্ড ধুলা ওড়ায়। তো দেখো কতটা ধুলা উড়াচ্ছে। তো যাই হোক, আমি ঘরটাকে কিন্তু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। তো আজকে মা কী কী রান্না করলো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে দেখো এদিকে চিকেন কষাটা, আর এই চিকেন কষাটা কিন্তু শাশুড়ি মা রান্না করে নাই, এটা কিন্তু আমার বরমশাই রান্না করেছে। তো এদিকে চিকেন কষা, তারপরে দেখো পটল ভাজা করছে মা, আর এদিকে রান্না করেছে ডাল। তো ডালটা তো আমাদের বাড়িতে লাগে, যেহেতু আমাদের বাচ্চারা ডাল ছাড়া ভাতই খেতে চায় না, তাই আর কি ডালটা রান্না করা হয়েছে। তো আজকের এইটুকুই রান্না ছিল। তবে স্কুল থেকে আসতে না আসতেই মা যে এগুলো রান্না করে রেখেছে সেটাই কিন্তু আমার কাছে অনেক। কারণ জানো তো, মেয়েকে নিয়ে স্কুল থেকে ফেরার পর আমারও কিন্তু শরীরটা অনেকটা ক্লান্ত হয়ে যায়, তখন ইচ্ছে করে না যে কিছু করি, তারপরে কিন্তু করতে হয়। কি করব, সংসার যেহেতু আমার, আর এই সংসারের কাজগুলো কিন্তু আমাকে করতেই হবে। তো এদিকে দেখো মেয়েকে কিন্তু ভাতটা বাড়িয়ে দিয়েছিলাম, আর মেয়ে বলছিল পাঁপড় ভাজা খাবে, ডাল আর ভাতটা দেওয়া হয়েছিল, মেয়ে বলছিল যে মা পাঁপড় ভেজে দাও না, আমি পাঁপড় ভাজা দিয়ে ভাত খাবো, তাই আর কি কয়েকটা পাঁপড় ভেজে দিচ্ছি। এদিকে মামামকে খেতে দিয়ে তারপর কিন্তু বাড়িতে সবাইকে খেতে দিয়েছিলাম, আর তারপর সবাই খেয়ে নিয়ে এলো, তারপর আমি নিজেও খেয়ে দিয়ে কিন্তু ঘরে চলে আসলাম। আর এখন দেখো একটু পান সুপারি মুখে দিচ্ছি, খাওয়ার শেষে জানো তো একটু পান সুপারি মুখে না দিলে আমার হয় না। আচ্ছা, এই পান সুপারি খাওয়া বদ অভ্যেসটা তোমাদের কাদের কাদের মধ্যে আছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো। আর এদিকে দেখো ঘরে আসছিলাম, ভাবছিলাম যে একটু এখন দুপুরে ঘুমোবো, যা গরম পড়েছে এই গরমে তো থাকাই যাচ্ছে না, তাই কি ফ্যানটার দিকে তাকিয়েছিলাম যে কখন লাইন আসবে আর কখন এই ফ্যানটা ঘুরবে। জানো তো এত গরম পড়েছে, আর এদিকে কিন্তু বাইরের ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি ভাব, তারপরেও এত যে গরম লাগছিল কি আর বলবো। জানো তো আমাদের ঘরটাতে মনে হয় বেশি একটু গরম লাগে, কারণ আমাদের ঘরে সিলিং লাগানো আছে, আর এই সিলিংটার জন্য কোনো দিক দিয়েও কিন্তু হাওয়া ঢুকতে পারে না, তার জন্য হয়তো একটু গরমটা বেশি লাগে। যেহেতু আমাদের ঘরে কোনো দিক দিয়েও হাওয়া ঢুকতে পারে না, তার জন্য কিন্তু আমি জানলাটা একটু মেলে দিলাম যাতে একটু হাওয়া আসে। তবে হাওয়ার তো কোনো দেখাই ছিল না। তোমরাই বলো আর কতক্ষণে বা থাকি এই জানলার ধারে, তাই কিন্তু আর জানলার ধারে না থাকিয়ে একদম শুয়ে পড়লাম। আর এদিকে দেখো শুতে না শুতে আমার কিন্তু 20 টাকা লস করে ফেললাম। মাথায় যে একটা কাঁকড়া ক্লিপ ছিল সেটা কিন্তু আমার একদমই মনে ছিল না যে মাথায় আমার কাঁকড়া ক্লিপ দেওয়া আছে। তো যাই হোক, এদিকে শুতে না শুতেই কিন্তু ক্লিপটা গেল ভেঙে। তবে যাই হোক, কি আর করবো, ক্লিপটা যেহেতু